কপি করার আরেকটা ওয়ে এই টিউটোরিয়ালে আপনারা শিখবেন। তবে এখানে যেটা করা হবে সেটা হলো যে প্যারালাল একটা ডিস্টেন্সে আপনি কিভাবে কপি করবেন সেটা, এবং এটা আপনি করতে পারবেন অফসেট টুল দিয়ে। অফসেট টুলটা পাবেন উপরে এই মডিফাই প্যানেলের ভিতরে এখানে। তো আমি অফসেট যে অপশনটা এটা আমি এনেবল করার পরে এখানে দেখেন, এখানে এসে আমাকে অফসেট ডিস্টেন্সটা চাচ্ছে। আমাকে দিতে হবে যে অ্যাকচুয়ালি আমি কত ডিস্টেন্সে এটা অফসেট করতে চাই। যদি আমি এখানে 1 ইউনিট দূরে যদি আমি দিতে চাই, সেক্ষেত্রে আমি ডিস্টেন্সটা দেওয়ার পরে যেই আইটেমটা আমি যেই অবজেক্টটা আমি অফসেট করতে চাই সেটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি যেই সাইডে অফসেট করতে চাই জাস্ট সেই সাইডে ক্লিক করলে এটা অফসেট হয়ে যাবে। এবং আমি অলরেডি অফসেটের টুলটা এনেবল হয়ে আছে, কারণ আমি যদি আর কোনো অফসেট করতে চাই সেটা আমি এটার মাধ্যমে করতে পারবো। এবং এখানে আমি আগে লাস্ট যেই ডিস্টেন্সটা দিয়েছিলাম 1, সেটা আমাকে আর দিতে হবে না। ওইটা লাস্ট ওই 1টা সেভ হয়ে আছে। আমি যদি আবার নতুন করে দিতে চাই আমাকে আবার নতুন করে ইনপুট দিতে হবে। সেক্ষেত্রে আমি বাম দিকে ক্লিক করলে আবার এখানে অফসেট হয়ে যাবে। এখন আমি যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এই সার্কেলটার ভিতরে আমি অফসেট করব। .2 দিলাম, দেওয়ার পরে সার্কেলটা সিলেক্ট করে আমি জাস্ট ভিতরে ক্লিক করলে সার্কেলের ভিতরে এটা অফসেট হয়ে গেল। এখানে দেখেন উপরে ডান কোণায় এখানে একটা সার্কেল তৈরি করা হয়েছে। এই সার্কেলটা আমি নিচে বাম কোণায় আমি এটা তৈরি করব। আপনি অফসেটের মাধ্যমে কত দ্রুত এটা করতে পারেন দেখেন। এটা ডিস্টেন্স আছে 0.75 দূরে আমি এখানে একটা আর এখানে একটা দিলে আমি যে সার্কেল যেটা আছে সেইটার সেন্টারটা আমি পেয়ে গেলাম। এবার আমি সার্কেলটা ড্র করব। সার্কেল সিলেক্ট করার পরে শিফট রাইট ক্লিক দিলে আমি এই প্যানেলটা পাবো। এখানে ইন্টারসেকশন যেটা আছে, ইন্টারসেকশনের যে এখন আমি এটা ডায়া 0.6 তার মানে রেডিয়াস দেবো 0.3 দিলে আমার এখানে এই সার্কেলটা তৈরি হয়ে গেল। এবার একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে আপনি যদি এই পুরা এটা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি অফসেট ইউজ করার মাধ্যমে কত দ্রুত আপনি এটা তৈরি করতে পারবেন সেটা দেখেন। প্রথমে আমি এখানে 2টা রেফারেন্স লাইন নিব। আমি অর্থ মোড অন করে নিচ্ছি। অর্থ মোড অন করার জন্য F8 ক্লিক করতে হবে। আমি এই 2টা লাইনকে সেন্টার লাইন করে ফেলছি। এবার আমি এটাকে অফসেট করব। তো অফসেট করতে গেলে এখানে দেখেন যে এই সেন্টার থেকে উপরের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হলো 1.5। এখানে রেডিয়াস থেকে আমরা দেখতে পাচ্ছি। আমি এই যে এই দুইটা আমি অফসেট করে ফেললাম। এরপরে ডান দিকে যে সেন্টারটা আছে, আরেকটা যে সার্কেল আছে, এই সার্কেলের সেন্টার পেতে গেলে আমাকে 7 অফসেট করতে হবে। এবার আমি 2টা সার্কেল তৈরি করব। একটা হলো 0.3 রেডিয়াস, 0.3 না, এটা আছে 0.6 রেডিয়াস। আর একটা আছে 1.5 রেডিয়াস। এখন আমি কপি কমান্ডের মাধ্যমে আমি এই 2টাকে জাস্ট কপি করে ফেলবো। এবার আমি ট্রিম যে টুলটা ইউজ করে আমি
সাইডের যে লাইন আছে সেই লাইনগুলো আমি কেটে ফেলবো। এই দুইটা সার্কেলকে আমি ট্রিম করছি। আমি আবার স্পেস দিয়ে ট্রিম কমান্ডটা আমি এনেবল করলাম। ভিতরের যেই সার্কেলটা আছে সার্কেলটাকে আমি অর্ধেক হাফ করে ফেলবো। আমার ট্রিম মোটামুটি কমপ্লিট। আমি মাঝখানে যে রেফারেন্স লাইন যে তিনটা আছে এই তিনটা আমি আসলে ডিলিট করলাম না, কারণ এগুলো সেন্টার লাইন হবে পরে। এবার আমাকে আরেকটু কাজ বাকি। এইখানে যে স্লটটা দেখতে পাচ্ছেন এই স্লটটা আমাকে তৈরি করতে হবে। স্লটটা আমি আবার অফসেটের মাধ্যমে আমি করব। স্লটটা প্রথমে ডিস্টেন্স আছে 2 এবং এর পরের ডিস্টেন্সটা আছে 3। আমি স্লট পেয়ে গিয়েছি এবং এটা ডেপথ আছে 1। এখন আমাকে জাস্ট ট্রিম করতে হবে। ট্রিম করলেই মোটামুটি কমপ্লিট। ট্রিম করার জন্য আমি এই চারটা আমি সিলেক্ট করলাম। দেখুন আমার এটা পুরা কমপ্লিট। মাঝখানে এই তিনটা লাইন সেন্টার করে দিলে এটা শেষ। তো এভাবে আপনি অফসেটের মাধ্যমে কত সহজে অ্যাকুরেটলি আপনি এটা করতে পারবেন সেটা আমি আপনাদেরকে আসলে দেখালাম।